হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এনপিএসবি সার্ভিস ব্যবহার করে নগদ থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আজকে আমি দেখাবো মূলত কিভাবে নগদ থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। তো আপনারা সেম প্রসেস ব্যবহার করেও বিকাশে টাকা পাঠাতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই কাজটি করবেন। এটা করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন ট্রান্সফার মানিতে। তো ট্রান্সফার মানিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এনপিএসবি নামে একটি অপশন আছে। এখানে আছে ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ওয়ালেট। আমি যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবো নগদ থেকে, তো আমি সিলেক্ট করব ব্যাংক অ্যাকাউন্ট। তো এখানে আছে প্রাপক। তো প্রাপকে আপনাদেরকে কি করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে। তো আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি কপি করে এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এখানে আছে ব্যাংক বাছাই করুন। তো এই যে ব্যাংকের নাম্বারটা যে লিখলাম, এটা কোন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার? তো এটা হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউসিবি ব্যাংকের একটি নাম্বার। তো এখানে অনেকগুলো ব্যাংকের নাম আছে, আপনারা কিন্তু দেখতে পারবেন, প্রায় 20টার উপর ব্যাংক আছে। তো আমি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সিলেক্ট করলাম। তো এখন এখানে আমি টাকা পাঠাবো 1000 টাকা। তো আমি 1000 টাকা সিলেক্ট করলাম। তো 1000 টাকা সিলেক্ট করে এখন ক্লিক করতে হবে এগিয়ে জানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1000 টাকা যদি আমি এই ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে চাই, তো 7 টাকা 40 পয়সা হচ্ছে ফি এবং 1 টাকা 10 পয়সা ভ্যাট সহ মোট 8.5 টাকা কাটবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, 1000 টাকা নগদ থেকে ব্যাংকে নিলে 8.5 টাকা আপনাদের চার্জ কাটবে। তো এখন আপনারা কি করবেন, এখন আপনারা এখানে আপনাদের নগদের যে পিনটা আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি পিন নাম্বারটা এখানে দিয়ে দিলাম এবং এখানে রেফারেন্সে লিখে দিলাম টাকা। রেফারেন্সে কিছু না দিলেও চলে, আমি টাকাটা এখানে উল্লেখ করে দিলাম। তো এখন আপনারা কি করবেন, এখন আপনারা শুধু এই যে এই পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ দেখাবে। এখানে উপরে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি শো করবে এবং নিচে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কত টাকা খরচ হবে সেটা। তো এখন শুধু ট্যাপ করে ধরে রাখলেই টাকাটি ওই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারে চলে যাবে। তো এখন আমি এখানে ট্যাপ করে ধরে রাখবো। তো ট্যাপ করে ধরে রাখার পর আপনারা কোনো ব্যাক বাটনে ক্লিক করবেন না, এখানেই থাকবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এনপিএসবি ট্রান্সফার মানি সফল হয়েছে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা সফলভাবে প্রবেশ করেছে। তো এটাকে আপনারা বেনিফিশিয়ারি হিসাবে সেভ করতে পারেন, অর্থাৎ এই অ্যাকাউন্টে পরবর্তীতে যদি আবার এনপিএসবি করতে চান তাহলে করতে পারবেন। তো আমি যেহেতু করব না, তো এখন আমি হোমে ফিরে আসব। তো আমি হোমে ফিরে এসে স্টেটমেন্টে যাব। স্টেটমেন্টে এখানে দেখতে পাচ্ছেন নগদ টু এনপিএসবি 1000 টাকা এবং নগদ টু এনপিএসবি ফি 8.5 টাকা কিন্তু এখানে কেটেছে। তো এটা কিন্তু আপনারা দেখতে পারলেন। তো আপনারা এভাবে খুব সহজেই আপনাদের নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।